তার কারণে এইখানে গাছগুলো অনেক অস্বাস্থ্যকর বা ভালোভাবে বেড়ে উঠতে পারতেছে না। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের বাড়িতে যে সকল কমলা গাছ, মালটা গাছ ও লেবু গাছগুলোতে কম্পোস্ট সার দেওয়ার জন্য। তো আমাদের এই গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে, আর এর আগে আমরা এই গাছগুলোতে সার পানি কিছুই দেয়নি, তাই আজকে আমরা চলে এসেছি আমাদের এই গাছগুলোতে কম্পোস্ট সার দিব এই জন্য। তো আমরা যে সারগুলো দিব, এই সারগুলো আমাদের নিজেদেরই বাড়িতে তৈরি করা। এই সারটা যেটা দেখতে পাচ্ছেন কালো কালো দেখা যাচ্ছে, এটাতে আছে গোবর এবং বিভিন্ন ধরনের সবজির খোসা, আর উপরে আমরা দিয়ে রেখেছি বালি এবং ইটের গুঁড়ো। এই সবগুলো সার আমরা একসাথে মিশ্রণ করে নিয়ে এরপর আমরা এই সারগুলো প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিব ইনশাআল্লাহ। তো এখন আমরা এই সারগুলো মিশ্রণ করব, দিয়ে মিশ্রণ করলেই মনে হয় ভালো হবে। কইলামই তো। এই সারগুলোকে আমরা সুন্দর করে মিশ্রণ করে নিব। সারগুলোকে সুন্দরভাবে মিশ্রণ করে নিতে হবে। তো আমাদের মিশ্রণ করে নেওয়া প্রায় শেষের দিকে। আমাদের মিশ্রণ করা হয়ে গিয়েছে, এখন আমরা এই সারগুলো আমাদের গাছের গোড়ায় দিব। গামলাতে ভরে ভরে নিয়ে গিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মালটা গাছ। এটার কোনো যত্ন না নেওয়া হলেও অনেক সুন্দর ফুল এসেছে গাছটাতে। তো তাই আজকে আমরা আমাদের গাছটাতে সার পানি দিব, যাতে গাছের এই যে ফুলগুলো আছে প্রত্যেকটা ফুল ফলে পরিণত হতে পারে। এইখানে যে জমিটাতে আমি এখন বসে আছি, যেখানে আমাদের এই মালটা গাছটা রোপণ করা আছে, এই জমিটাতে কোনো রস নেই, যার কারণে এইখানে গাছগুলো অনেক অস্বাস্থ্যকর বা ভালোভাবে বেড়ে উঠতে পারতেছে না। যদিও আলহামদুলিল্লাহ আমাদের মালটা গাছটা অনেক ফুল এসেছে, তাই আজকে আমরা এটাতে সার পানি দিয়ে একটু এর গ্রোথ বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর আগেও আমরা পানি দিয়েছিলাম দু একদিন, তো সার পানি দেওয়ার মতো সময় হয়নি। তো আজকে আমরা এটাতে সার দিব ইনশাল্লাহ। তো এই মাটিটা আমরা আগে পাছন দিয়ে ভালোভাবে করে নরম করে নিলাম, এখন এর মাঝখানে আমরা সার দিব ইনশাল্লাহ। এই সারটা বেশি অধিক পরিমাণ দিলেও গাছের কোনো ক্ষতি হবে না, কারণ এটা কম্পোস্ট সার, এটা আস্তে আস্তেই সার গাছ শোষণ করে নিতে পারবে। এখন এই গাছটাতে পানি দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা সাইডের যে গাছগুলো আছে সবগুলোতে আগে সার দিব, এরপরে পানি দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামীবার এই গাছ থেকে অনেক সুন্দর ফলন পাবো। নাও গাছটাতে আরো কিছু, আমরা বাকি সবগুলো গাছেই পানি আগে দিয়ে দিয়েছি সার দেওয়ার সাথে সাথেই। এই গাছগুলো বাসা থেকে একটু দূরে, যার কারণে আমরা এই গাছগুলোতে এখন এসে পানি দিয়ে যাচ্ছি। আগে সার দিয়ে গিয়েছিলাম, এখন পানি দিয়ে যাচ্ছি, যার কারণে এটাতে একটু সারও বেশি দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।